শিক্ষার্থীরা, আজকে আমরা সংশ্লেষাঙ্কের বহু নির্বাচনীগুলো নিয়ে আলোচনা করব। তোমরা দেখো যে আমাদের 1 নং কোশ্চেনটা হচ্ছে দুইটি চলকের মধ্যে একই দিকে বা বিপরীত দিকের পরিবর্তন সম্পর্ককে কি বলা হয়? পরিবর্তনের সম্পর্ক। আমরা যখন সংশ্লেষ পড়েছি, সংশ্লেষের মধ্যে আমরা দুই বা ততোধিক চলকের মধ্যে সম্পর্ক দেখেছি। যখন দুইটি চলকের মধ্যে সম্পর্ক দেখতে পাই তখন সেটাকে আমরা বলি সরল সংশ্লেষ, আর যখন দুইয়ের অধিক চলকের মধ্যে সম্পর্ক দেখতে পাই সেটাকে বলি বহুদা সংশ্লেষ। তো এখানে তোমার 1 নংয়ের উত্তর হচ্ছে ক, সরল সংশ্লেষ। এবার আসো, এই যে সংশ্লেষ বা সম্পর্ক চলকদ্বয়ের মধ্যকার, এই সম্পর্কের প্রকার অনুসারে 5 ভাগে ভাগ করা হয়েছে। সম্পর্কটা কীরকম হয়ে থাকে? আমরা জানি যে সম্পর্কটা 5 ধরনের হয়ে থাকে। সেই 5 ধরনের সম্পর্ককে 5 ধরনের সংশ্লেষ বলা হয় মাত্রাকে। তো প্রথমটা হচ্ছে আমরা দুইটা চলকের মধ্যে, খেয়াল করো এখানে আমি উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এখানে দুইটা চলকের মধ্যে যদি এইরকম সম্পর্ক হয় যে একটা বাড়লে অন্যটাও বাড়তেছে, দেখো যখন এক্স বাড়ছে তোমার তখন ওয়াইও বাড়ছে, এবং বাড়ার হার, এক্সের বাড়ার হার দেখো 1 1 করে বাড়ছে, ওয়াইও 2 2 করে বাড়ছে, বাড়ার হার সমান। তার মানে হচ্ছে সমমুখী এবং সমহার। এখানে আরেকটা আমি লিখেছি ছকটা, দেখো যে এক্স কমছে 1 1 করে, ওয়াই 2 2 করে কমে যাচ্ছে, প্রথমে 10, তারপর 8, তারপর 6, এভাবে কমে যাচ্ছে। মানে একই সাথে বাড়ছে, আবার দুইটি চলক একই সাথে কমছে, সমমুখী এবং সমহার। এটা অনেক ক্ষেত্রে সমানুপাতিক হয়। তো যখন সমমুখী এবং সমহার হয় তখন তাদের মধ্যে পূর্ণ ধনাত্মক সংশ্লেষ বিরাজ করে। একে আমরা সংশ্লেষাঙ্ক R=1 বলি। এই গ্রাফ পেপারে যখন আমরা এই বিন্দুগুলোকে উপস্থাপন করব বিক্ষেপ চিত্রে, তখন আমরা বিন্দুগুলো এরকম পাবো যে এটা ডান দিকে ঊর্ধ্বগামী হবে এবং বিন্দুগুলোর ভিতর দিয়ে আমরা একটি সরল রেখা টানতে পারবো। তো আমাদের যে সম্পর্কগুলো থাকে, আমরা বলেছি 5 ধরনের সম্পর্ক। প্রথমটা হচ্ছে সমমুখী এবং সমহার, তাহলে সেটাকে বলবো পূর্ণ ধনাত্মক সংশ্লেষ। একইভাবে আমরা যদি দেখি যে চলকদ্বয়ের মধ্যে বিপরীতমুখী একটি বাড়ছে, দেখো এখানে এক্স চলকের মানটা 20 25 5 5 করে বাড়ছে, বাড়ার হার সমান, এবং ওয়াই চলকটা দেখো তোমার ওয়াই চলকের মানটা তোমার কমে যাচ্ছে, 10 10 করে কমে যাচ্ছে, মানে একটা বাড়ছে অন্যটা কমে যাচ্ছে। নিচের ছকের দিকে খেয়াল করো, এক্স চলক কমে যাচ্ছে, ওয়াই চলক বাড়ছে, এবং বাড়ার এবং কমার হারটা কিন্তু এখানে সমান। তো আমার যদি এক্স চলকের বাড়ার হার বা ওয়াই চলকের বাড়ার হার বা কমার হার সমান হয় তাহলে আমরা বলবো সমহার। আর যখন এক্স চলক বাড়বে ওয়াই চলক কমবে, ওয়াই চলক বাড়বে এক্স চলক কমবে, তার মানে তাদের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক। তো বিপরীতমুখী সম্পর্ক এবং সমহার যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো পূর্ণ ঋণাত্মক সংশ্লেষ, পূর্ণ ঋণাত্মক সংশ্লেষাঙ্ক বা সংশ্লেষ। এটা আমরা সংশ্লেষাঙ্ক R=-1 দিয়ে প্রকাশ করব। আর এই রেখাটা আমাদের বিন্দুগুলো যদি আমরা গ্রাফ পেপারে উপস্থাপন করি, রেখাটা তোমার ডান দিকে নিম্নগামী হবে এবং বিন্দুগুলোর ভিতর দিয়ে তুমি একটি রেখা টানতে পারবে। আমাদের এই এক্স আর ওয়াই চলকের মধ্যে কিন্তু সরল রৈখিক সম্পর্ক থাকে সবসময়। সংশ্লেষাঙ্কে যখন আমরা নির্ণয় করি তখন আমাদের ধরে নেওয়া হয় যে এক্স আর ওয়াই চলকের মধ্যে সরল রৈখিক সম্পর্ক রয়েছে। তো আমরা পূর্ণ ঋণাত্মক কখন বলবো? যখন বিপরীতমুখী এবং সমহার হয়। তাহলে আমাদের এই যে
2 নং কোশ্চেন, চলক দ্বয়ের মধ্যে অসমান হারে সমমুখী পরিবর্তন। এখন আমরা তার পরের অংশে যাই। দেখো আমরা 5টা সংশ্লেষাঙ্ক বলেছি, সেই সংশ্লেষের প্রকার অনুসারে। তো আমরা এখানে দেখো আরেকটি ছক দেখাচ্ছি। এখানে এক্সের মান এক এক করে, এখানে দেখো একবার 2 থেকে 3 হয়েছে, 3 থেকে আবার 6 হয়ে গেছে। এই যে বাড়ার হারটা আমরা দেখতে পাচ্ছি কি অসমান। ঠিক একই ওয়াইয়েরও আমরা দেখতে পাচ্ছি ওয়াইও বাড়ছে, কিন্তু বাড়ার হার 1 থেকে 3, 3 থেকে দেখো এখানে ডিফারেন্স হচ্ছে 2, আবার 3 থেকে 4 এখানে ডিফারেন্স 1, মানে ওয়াইয়ের বাড়ার হারও অসমান। এক্সও বাড়ছে ওয়াইও বাড়ছে, কিন্তু দুজনেরই বাড়ার হারটা অসমান। এরূপ যদি আমরা দেখতে পাই, বা এক্স কমছে ওয়াইও কমছে, মানে দুজনের ডিরেকশন একই দিকে, দিক একই দিকে, কিন্তু তাদের বৃদ্ধির হার বা কমার হারটা অসমান, তাহলে আমরা বলবো যে এটি হচ্ছে আংশিক ধনাত্মক সংশ্লেষ। এটা হচ্ছে আমাদের আংশিক ধনাত্মক সংশ্লেষ। এক্ষেত্রে আমাদের সংশ্লেষাঙ্কের মান হবে 0 থেকে 1-এর মধ্যে, 0 থেকে বড় এবং 1 থেকে ছোট। আর বিন্দুগুলোকে বিক্ষেপ চিত্রের মাধ্যমে যখন আমরা উপস্থাপন করব গ্রাফ পেপারে, তখন সবগুলো বিন্দু দিয়ে কিন্তু তুমি সরল রেখা আঁকতে পারবা না, কিন্তু এটা দেখাচ্ছে যে এটা ঊর্ধ্বগামী একটা দিক। কিছু বিন্দুর ভিতর দিয়ে যদি আমরা রেখা টানি, বিন্দুগুলো দেখাচ্ছে এটা ডান দিকে ঊর্ধ্বগামী। তার মানে হচ্ছে এটা হচ্ছে যেহেতু এক্স বাড়লে ওয়াইও বাড়ে, এক্স কমলে ওয়াইও কমে, এবং তার কাছে এটা এটা হচ্ছে ধনাত্মক, কিন্তু যেহেতু তাদের বাড়ার হার অসমান বা কমার হার অসমান, কাজেই এরা হচ্ছে আংশিক ধনাত্মক। এই ধরনের সম্পর্কগুলো আমরা কোথায় কোথায় দেখতে পাই? আমরা যখন সার প্রয়োগ করে উৎপাদন পাই। সার যদি তোমার এক্স চলক হয়, উৎপাদন ওয়াই চলক হবে, কারণ এখানে সার প্রয়োগ যে হারে করা হবে উৎপাদন সেই হারে হবে না, হারেরটা একটু বাড়তি হবে। সার প্রয়োগ করলে উৎপাদন বাড়বে, কিন্তু সেখানে বাড়ার হারটা অসমান হবে। বয়সের সাথে বেতন মানুষের বাড়ে, আমরা জানি। সেক্ষেত্রে বয়স যে হারে বাড়বে, বেতন কিন্তু সেই হারে না। এখানে বেতনের হারটা ভিন্ন থাকবে, বয়সের হারটাও ভিন্ন ভিন্ন হারে বাড়ে। বয়সের সাথে জুতার সাইজ, বয়সের সাথে উচ্চতা, মূলধন ও মুনাফার মধ্যে যে সম্পর্ক, এগুলো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই আংশিক ধনাত্মক সংশ্লেষ দেখতে পাই এগুলোর মধ্যে। এখন আসো আংশিক ঋণাত্মক সংশ্লেষ। আংশিক ঋণাত্মক সংশ্লেষে আমরা কি দেখতে পাই? এক্সের মানগুলো আমরা দেখতে পাচ্ছি বাড়ছে, কিন্তু বাড়ার হার অসমান। 100 থেকে 110, 110-এর পর আবার 112। ওয়াইয়ের মান কমছে, কিন্তু ওয়াইয়ের মান কমার হার দেখো, প্রথমে 40, 40 থেকে 38, 2 কমেছে, তারপর আবার 3 কমে 35 হয়েছে। এখানে এক্স আর ওয়াইয়ের বাড়ার বা কমার হারটা অসমান, কিন্তু এক্স বাড়লে ওয়াই কমছে, তার মানে এদের মধ্যে ঋণাত্মক সম্পর্ক। যেহেতু বাড়ার হার বা কমার হার অসমান, কাজেই এরা হচ্ছে অসমহার, বিপরীতমুখী অসমহার। এটা হচ্ছে আংশিক ঋণাত্মক সংশ্লেষ এদের মধ্যে বিদ্যমান। এর মান আমরা সংশ্লেষাঙ্কের মান হচ্ছে -1 থেকে বড়, 0 থেকে ছোট। এই রেখাটা যখন তুমি গ্রাফ পেপারে আঁকতে যাবে, এই বিন্দুগুলো দিয়ে বিক্ষেপ চিত্র, তখন আমরা একটি রেখা যদি কল্পনা করি, সেই রেখাটা ডান দিকে নিম্নগামী হবে। বিন্দুগুলো আমাদের দেখাবে যেটা ডান দিকে নিম্নগামী, বাম দিকে ঊর্ধ্বগামী বিন্দুগুলোর গতি। সাধারণত মূল্য বাড়লে চাহিদা কমে, যোগান বাড়লে মূল্য কমে, মানে এক্স বাড়লে ওয়াই কমে। এদের মধ্যে ঋণাত্মক সম্পর্ক এবং আংশিক ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান। আমাদের 2 নং কোশ্চেনটি,
চলকের মধ্যে অসমান হারে সমমুখী পরিবর্তনের সম্পর্ককে কি বলা হয়? আমি কিছুক্ষণ আগে বলেছি যে চলকের মধ্যে যদি সমমুখী সম্পর্ক হয় তাহলে তারা ধনাত্মক, একটা বাড়লে অন্যটাও বাড়বে, একটা কমলে অন্যটাও কমবে, এবং যদি হার অসমান থাকে তাহলে সেটা হচ্ছে আংশিক। তার মানে হচ্ছে সমমুখী হচ্ছে ধনাত্মক, আর যেহেতু অসমান কাজেই অসমহার, কাজে আংশিক ধনাত্মক। এখানে 2 নং কোশ্চেনের উত্তর হচ্ছে ক।